ভয়াল রণাঙ্গনে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। ভিক্ষুক সেজে পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকার আলবদরদের খবর এনে দিয়েছেন মুক্তিবাহিনীকে। ধরা পড়ে পাকিস্তানি সেনাদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কারো কাছে মাথা নোয়াননি। তবে অসুস্থতার সঙ্গে লড়াই করে অকুতোভয় সেই বীর যোদ্ধা শেষ পর্যন্ত হার মানলেন মৃত্যুর কাছে। বুধবার রাতে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত সোমবার নিউমোনিয়া আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে অবস্থা বেশি খারাপ হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট সহ হৃদরোগে ভুগছিলেন কাকন বিবি। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিরাগাঁও গ্রামের কাকন বিবি ৩ মাস বয়সের কন্যা শিশুকে রেখে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। প্রথম দিকে তিনি গুপ্তচরের কাজ করেছেন। ওই কাজ করতে গিয়ে ৭১ জুনে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়েন কাকন বিবি। তাদের বাংকারে দিনের পর দিন অমানসিক নির্যাতন সহ্য করতে হয় তাকে। একসময় মৃত ভেবে অজ্ঞান অবস্থায় হানাদার বাহিনী তাকে ফেলে রেখে চলে যায়। পরে কাকন বিবিকে উদ্ধার করে বালাট সাব সেক্টরে নিয়ে যাওয়া হয়। সুস্থ হয়ে তিনি অস্ত্রচালনার প্রশিক্ষণ নেন। এরপর তিনি যোগ দেন সম্মুখ সমরে। মহান মুক্তিযুদ্ধে কাকন বিবি অন্তত ২০টি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘদিন এই বীর যোদ্ধার কেউ খোঁজ নেয়নি। তবে ৯০-এর দশকে গণমাধ্যমে সংবাদ হলে সরকার ও বিভিন্ন সংগঠন তার সহায়তায় এগিয়ে আসে। দুমুঠো অন্ন আর মাথা গোঁজার ঠাঁই হয় তার। ১৯৯৬ সালে এই অগ্নিকন্যাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে সরকার। যে মার্চ মাসে দেশের জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন মুক্তিযোদ্ধা কাকন বিবি, সেই মার্চেই চলে গেলেন না ফেরার দেশে। মহান এই বীরের প্রতি এটিএন নিউজের শ্রদ্ধাঞ্জলি। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।